হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটি হচ্ছে আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিও। আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে সকালবেলা যাব বিছানাকান্দি। তো বিছানাকান্দি থেকে এসে এরপরে চা বাগান ঘুরব, কিন্তু বিছানাকান্দি যাওয়া নাকি এই মুহূর্তে ঠিক হবে না। হোটেলের আরও যারা লোকজন উঠছে ওনারা বলল যে বিছানাকান্দি যাওয়ার রাস্তা খুবই খারাপ, এই মুহূর্তে না যাওয়াই ভালো। হোটেলের রিসেপশনে যারা আছে তারাও বলল একই কথা, এই জন্য বিছানাকান্দি যাওয়ার প্ল্যান বাদ দিলাম। আর রুমটা যেহেতু আমরা 12টার আগে ছেড়ে দিব, তাই 12টার আগেই আমরা বের হয়ে গেলাম। এখানে ব্যাগ রেখে গেলাম, তারপরে যেখানেই যাই ঘুরে ফিরে পরে এসে যাওয়ার মুহূর্তে ব্যাগ নিয়ে যাব এখান থেকে। তো আমরা লিফটে উঠে গেলাম, এই যে নিচে নেমে আসলাম। তো আজকে নাস্তা খাওয়ার জন্য আর পানসি রেস্টুরেন্টও যাব না ভাবছি, কারণ এখান থেকে কিন্তু পানসি রেস্টুরেন্টে দূরত্বটা বেশি না আবার কমও না, কিন্তু 40 টাকা রিক্সা ভাড়া লাগে যাওয়ার জন্য। তো যাই হোক, এই জন্য মাজার গেটের কাছেই যেই হোটেল আছে এইখানেই আমরা নাস্তাটা সেরে নিলাম। পরোটা, ডাল, ভাজি এই নাস্তা নিলাম। নাস্তা শেষ করে এরপরে আমরা একটা সিএনজি ভাড়া করি, মালনীছড়া চা বাগানে যাব। 100 টাকা দিয়ে সিএনজিটা ভাড়া করি। তো মালনীছড়া চা বাগানে আজকে ঘুরবো। এই যে আমরা কিন্তু মালনীছড়া চা বাগানে চলে আসছি। তো মালনীছড়া চা বাগানে ঢোকার জন্য এখানে আসলে নির্দিষ্ট কোনো টাকার রেট নাই যে এত টাকা দিতে হবে, তেমন না। যে যার কাছ থেকে যেমন পারে ওরা রাখে, আর একজন গাইডও সাথে দেয়। কিন্তু আমরা কোনো গাইড নেই নাই, আমরা এক মুরব্বিকে 50 টাকা দিয়ে পরে ঢুকে গেছি। গাইড নিলে হয় কি, গাইড কিন্তু বেশিক্ষণ থাকতে চায় না, দেখা যায় অল্প একটু সময় ঘুরে পরে চলে আসে। আর নিজেদের ইচ্ছা মতো ঘোরা যায় যদি গাইড না থাকে। তো এই জন্যই আমরা গাইড নিয়ে নেই, নিজেরাই ঘুরতেছি। চায়ের পাতা যে এভাবে সরাসরি দেখতে পারবো, ধরতে পারবো, এটা তো আসলে কখনো ভাবি নাই। তো যাই হোক, এই পাতা সামনাসামনি দেখে খুব ভালো লাগতেছে। আর এই যে আমাদের দুইজন, ওনারা শুধু আছে সারাক্ষণ ছবি তুলতে ব্যস্ত, আর আমিও ছবি উঠাই দেই, আমারও ভালোই লাগে। আর হাঁটতে হাঁটতে ওদের গরম লেগে গেছে, জ্যাকেট খুলে ফেলতেছে। আসলে উঁচু নিচু রাস্তা, তো দেখা যায় যে হাঁটতে হাঁটতে কিন্তু অনেক টায়ার্ড লাগে, গরম লাগাটাই কিন্তু স্বাভাবিক। আর চা বাগানের সাইড দিয়ে যাচ্ছি, আর এখানে এটা কি গাছ জানি না, কিন্তু একটা ফল দেখতে পেলাম এখানে, ফল না ফুল তাও জানি না। তারপরে আমি এটাকে একটু ভিডিও করে নিলাম। তারপর এই যে চা বাগানের সৌন্দর্য তো দেখতে দেখতে আরও আমরা ভিতর দিকে ঢুকতেছি। খুব সুন্দর আসলে এইসব দৃশ্য নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে কতটা যে সুন্দর। আর হাঁটতে হাঁটতে এই জিনিসটা চোখে পড়লো, তো পিছন থেকে দেখলাম, সামনে যেয়ে তারপর একটু ভিডিও করলাম। এইখানে সম্ভবত চা বাগানে যারা কাজ করে এরা হয়তো বা কোনো পূজা টুজা করে, এখানে এরকম হবে হয়তো বা, জানি না। তো যাই হোক, আমরা এই চা বাগানের ভিতরে এখানে এই যে রেস্টুরেন্টের মতো আছে, হালকা পাতলা খাবার এখানে আছে, আর চা পাতা বিক্রি করে ওরা। ওরা বলতেছে যে এখানে নাকি বাগানের একেবারে ফ্রেশ চা পাতাটাই পাওয়া যায়। তো 400 টাকা কেজি, 450 টাকা কেজি, 500 টাকা কেজি এভাবে উনি বলতেছিল। আমরাও দেখতেছিলাম যে যেহেতু চা বাগানে আসছি, বাগানের ফ্রেশ পাতাটা নিতে পারে কিনা, কতটুকু ফ্রেশ আসলে সেটা তো আর আমরা জানি না। কিন্তু তারপরেও আর কি, চা বাগানে যেহেতু ঘুরতে আসছি তো চা পাতা নিব। তো এখানে আরও কয়েকটা দোকান আছে, দেখব এরপরে নিব। এটা নাকি গ্রিন টি, তো এটা 500 টাকা কেজি চাইতেছিল। এটাও গ্রিন টি।
তো আমরা এই দোকানে দেখলাম দাম কেমন চাইতেছে, এরপরে আমরা কিন্তু বের হয়ে যাই। এখানে আরও একটা রেস্টুরেন্টের মতো আছে, তো এখানে আসলাম। এখানে এসে একটু রেস্টও নিলাম, আর এখানে কেমন দাম চায় সেটাও দেখলাম। আর এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো একেবারে, এই যে কত চমৎকার ফুল। এই ফুলটা আমার কাছে বেশ ভালোই লাগলো। আর এখানে এই যে কলা আছে, কলা খাইতেছে। আসলে অনেক টায়ার্ড তো, হাঁটতে হাঁটতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, তো কলা খাচ্ছে। বলতেছে যে কলাটা বেশ টেস্ট, অনেক মজা। পরে আমি বললাম যে আমাকেও একটা দাও, দেখি কেমন মজা। পরে খেলাম আমিও একটা, না বেশ ভালোই, মজাই। তো এইটা হচ্ছে চা পাতার ফুল। তো এই তো ফার্স্ট দেখলাম, আর তো কখনো দেখি নাই, দেখে তো ভালোই লাগলো। তো এখান থেকে আমরা বের হয়ে যাই, কিন্তু পরে আবার বের হয়ে ভাবলাম যে না, এখানে বসেই একটু চা খেয়ে যাই। চা বাগানে আসছি আর চা খাবো না, এটা তো হয় না। পরে চাচাকে বললাম যে আমাদের তিনজনকেই চা দেন, আমরা এখানে চা খাই। চাচা এই যে চা বানাচ্ছে, চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল, দেখেই কিন্তু খুব ভালো লাগতেছে। বাজারে 4 কালার আর আমাদের এখানে 4 কালারও রাখেন। আপনারা কত করে রাখেন কাপ? 5 টাকা। তো চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর খেতেও খুব ভালো লাগছে। আর দামটা তো খুবই অল্প, মাত্র 5 টাকা করে 1 কাপ। আর এই যে টেবিলটা হচ্ছে চা গাছের উপরে সেট করা। তো এই শিকড়গুলা কিন্তু চা গাছ। তো চা গাছ যখন অনেক বছর হয়ে যায় তখন কিন্তু এগুলি অনেক শক্ত হয়ে যায়। তো সেই গাছ দিয়েই কিন্তু এই টেবিলটা সেট করছে। এই যে এই টেবিলটাও ঠিক একইভাবে সেট করা। চা বাগানে বসে চা খাওয়ার মজাই আলাদা। আসলে এটা বলে বোঝানো যাবে না, একমাত্র যদি কেউ এখানে বসে খায় চা, তাহলেই কিন্তু এটার আনন্দটা বুঝতে পারবে। যাই হোক, চা খাওয়া শেষ করে এরপরে আমরা ভাবলাম যে এই চাচার দোকান থেকেই আমরা চা পাতা কিনে নিয়ে যাই। তো 2 প্যাকেট চা পাতা নিয়ে আসছি, হাফ কেজি করে এক একটা প্যাকেটে। তো 400 টাকা কেজি নিছে, 2 প্যাকেট আমরা হাফ কেজি করে নিছি। 1 কেজি চা পাতা 400 টাকা নিছে। তো এই যে চাচার এই সামনেই কিন্তু চুলা, এই চুলাতে চায়ের পানি ফুটতে থাকে। অনেক সময় ধরে চায়ের পানি ফুটে, তো ওইখান থেকেই কিন্তু পানি এনে আবার চা বানায় দেয়। ভালোই লাগছে আমার কাছে, কারণ চা বাগানে হাঁটতে হাঁটতে কিন্তু অনেক টায়ার্ড লাগছে। তো এখানে বসে একটু রেস্টও নিলাম, চা খেলাম, ভালোই লাগছে। তো এই চা বাগানের ভিতরে কিন্তু কয়েকটা স্টোরি আছে এরকম। তো ওরা দেখা যায় চিপস, কলা, তারপরে কোল্ড ড্রিঙ্কস এইসব বিক্রি করে, সাথে দেখা যায় যে চা পাতাও বিক্রি করে। আর আমাদের জন্য তো সুবিধা, আমরা একটু বসে রেস্ট নিতে পারি, এটাই হচ্ছে বড় সুবিধা। আমরা চা বাগান দেখতে দেখতে চলে আসছি রাবার বাগানে। তো এই যে রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করা হচ্ছে, আর এই পাহাড়টা ছিল অনেক উঁচুতে। আর আমার হাজব্যান্ড উঠে গেছে, উঠে বলতেছে যে আমি তো উঠে গেলাম। তো আমার ছেলেও উঠে গেল। তো আমি ভাবছিলাম যে আমি উঠবো না, পরে আবার ভাবলাম যে না, এই পর্যন্ত আসছি তো পাহাড়ের উপরে একটু উঠি। তো আমার ছেলে আমাকে ধরে ধরে কিন্তু উঠাচ্ছে। আসলে পাহাড়ের এই যে রাস্তাও কিন্তু খুব বেশি ভালো না, উঁচু নিচু। আর প্রত্যেকটা রাবার গাছেই কিন্তু একটা করে প্লাস্টিকের কন্টেইন বাঁধা, গাছটা এভাবে কেটে দিচ্ছে। আর এখানে কিন্তু এই কন্টেইনের মধ্যে রাবারগুলি জমা হয়, পরে হয়তো বা এখান থেকে নিয়ে পরে প্রসেস করে কিভাবে কি করে সেটা তো আর আমাদের জানা নাই। আমরা কিন্তু এখন অনেক উঁচুতে উঠছি। তো এত উপর থেকে কিন্তু চারিপাশের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। আর হুট করেই একটা বাতাস আসে, বাতাসটাও খুব ভাল লাগছিল। তো আমরা এখন আস্তে আস্তে এই পাহাড় থেকে নেমে যাব।
তো এই যে ছোট ছোট ঘরগুলি দেখা যাচ্ছে, এই ঘরগুলিতে কিন্তু চা বাগানে যে শ্রমিকরা কাজ করে সেই শ্রমিকদেরই বাড়ি। এই যে ওদের বাড়িগুলি এইরকম। আসলে উপরে ওঠা কিন্তু অনেক কষ্ট, উঁচু নিচু পথ বেয়ে উপরে ওঠা, কিন্তু উঠলে কিন্তু ভালোই লাগে, খুব ভাল লাগে। আর এই যে ওরা দুজন চা পাতা উঠাচ্ছে। আসলে কি এইসব দৃশ্যগুলো কিন্তু আগে আমরা টিভিতে দেখতাম, পেপারে দেখতাম, তারপরে ক্যালেন্ডারে যখন দেখতাম যে চা বাগানের এই ছবি, তখন কিন্তু খুব মনে হতো যে ইস, একবার যদি যেতে পারতাম, দেখতে পারতাম। তো এখন কিন্তু সামনাসামনি দেখতেছি, আসলে খুবই ভালো লাগতেছে। আমার ছেলে তো ভীষণ খুশি। আমার ছেলে শুধু এদিকে ঘুরে ওদিকে ঘুরে সারাটা বাগান শুধু ঘুরতেছে আর খুব মজা পাইতেছে, খুব ভালো লাগতেছে ওর। তো আমারও ভালো লাগতেছে, আমার কাছেও খুব ভালো লাগতেছে। আমারও ইচ্ছে করতেছে যে আরও কিছুক্ষণ থাকি, ঘুরি, তারপরে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব না। আসলে অনেকক্ষণ ঘোরা যায় না, টায়ার্ড লাগে অনেক। উঁচু নিচু রাস্তা তো দেখেন কি অবস্থা রাস্তার। এই পথ ধরেই কিন্তু সবাই যায়। আর ফেরার পথে আবারও মনে হলো যে আবার এখানে একটু রেস্ট নিয়ে যাই, টায়ার্ড লাগতেছে। তো এইখানে বসে একটু চিপস খেলাম, চিপস খেয়ে তারপরে আমরা বাগান থেকে বের হয়ে যাই। আর বের হয়ে তো বাগান থেকে একেবারে 150 টাকা দিয়ে একটা সিএনজি নিয়ে চলে আসছি পানসি রেস্টুরেন্টে। তো পানসি রেস্টুরেন্টে এখানে আমরা কাচ্চি অর্ডার করেছিলাম। তো আমাদের 2টা প্লেট আসছে, আর একটা প্লেট আসে নাই এখনও। তো 500 টাকা করে নিচ্ছে একটা প্লেট। তো ভালোই লাগছে, কাচ্চিটা বেশ মজা। আর একটা বোরহানিও নিয়েছিলাম। তো দুপুরের খাবারটা আমরা পানসিতেই সেরে নেই। কাচ্চির সাথে যে কাবাবটা ছিল খুবই টেস্ট, মজা। তো খাবার শেষ করে এরপরে আমরা পানসি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাই। তো পানসি রেস্টুরেন্ট থেকে বের হয়ে পরে আমরা বাস স্ট্যান্ডে চলে আসি। তো আমরা এনা পরিবহনে যাব। তো এটা হচ্ছে সিলেট বাস টার্মিনাল। তো ওই বাস টার্মিনালটা কিন্তু অনেক বড় ছিল, আর এই বাস টার্মিনালের অপোজিট পাশেই কিন্তু এনার কাউন্টার। তো এনা পরিবহনের টিকিট কাটছি আমরা। তো আমাদের গাড়ি হচ্ছে 5:30-এ। তো ভাবলাম যে আমাদের হাতে তো অনেকটা সময় আছে, তো এই বাস টার্মিনালটা একটু ঘুরে দেখি, এই আর কি। তো আসলাম, দেখলাম বেশ বড় বাস টার্মিনালটা। এই ছিল আমাদের সিলেট ঘোরাঘুরি। তো আমরা অনেক বেশি মজা করেছি, অনেক আনন্দ করেছি, খুব ভালো লাগছে। তবে বিছানাকান্দি যেতে পারলে আরও ভালো লাগতো। তবে ইচ্ছে আছে অন্য এক সময় এসে আবার বিছানাকান্দি যাব। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।